আজকে পয়লা ফাল্গুন, আর ফাল্গুনে যদি এভাবে বাসায় বসে থাকি তাহলে ভালো লাগবে না। সেজন্য চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। সেজন্য রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। অনেক দিন পর আজকে শাড়ি পরলাম, আর শাড়ি পরে বাইরে বের হওয়ার পর বুঝতে পারলাম শাড়ি কতটা বিরক্তিকর। কারণ শাড়ি পরে আমি একদমই হাঁটতে পারি না। সবচাইতে বেটার হচ্ছে সালোয়ার কামিজ, আর সালোয়ার কামিজের মধ্যে সুতির ড্রেসগুলো আমার কাছে খুবই পছন্দের, কারণ সুতির ড্রেসগুলো পরে মানে আরাম পাওয়া যায়। তো আমার সবচাইতে সুতি ড্রেসে ভালো লাগে। হয়তো জর্জেট ড্রেস একটু দেখতে ভালো লাগে, কিন্তু সুতি ড্রেস পরে খুবই আরাম পাওয়া যায়। এখানে লাইনে দাঁড়িয়েছে হিন্দুরা প্রসাদ নেওয়ার জন্য। তো লাইনে যে হিন্দুরা দাঁড়িয়েছে তা না, এখানে কিন্তু মুসলমানও আছে। তো মুসলমানরা মানে ওদেরও খেতে ইচ্ছে করছিল প্রসাদ, সেজন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আমি খাইনি। অনেকে আছে ভালোবাসা দিবস পালন করার জন্য শাড়ি পরে বের হয়েছে। তো আমি যখন শাড়ি পরে বের হয়েছিলাম তো আমার কাছে একটু খারাপ লাগছিল, কারণ হয়তো অনেকে মনে করবে যে আমিও ভালোবাসা দিবস পালন করার জন্য হয়তো শাড়ি পরেছি। কিন্তু আসলে আমি শাড়ি পরেছি এমনিতে, কারণ অনেক দিন ধরে আমার শাড়ি পরা হয় না। আর দিকে যেহেতু ফাল্গুন, সেজন্য আমি শাড়ি পরেছি, আর অন্য কিছু না। ছবি তোলার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, তাই নিজের ছবি নিজে ফুল তোলার জন্য ক্যামেরা এইভাবে ধরে একদম ফুল ছবি নিয়েছিলাম। তারপর এখানে বসছিলাম ফুচকা খাওয়ার জন্য। পরে চিন্তা করলাম ফুচকা খেলে তো আমার ঠোঁটে লিপস্টিক চলে যায়, আর একটু বিডি টিডিও নিই, তারপরে ফুচকা খাবো। তারপরে আবার এখান থেকে উঠে গেলাম, আর একটু বিডি টিডিও নিয়ে ছবি নিয়ে তারপরে ভাবছিলাম যে আবার আসবে এখানে। কারণ হচ্ছে আমি যখন মানে খাওয়া দাওয়া করি তখন আমার লিপস্টিকগুলো একেবারে চলে যায়। আর এই যে এখানে গোলাপ বিক্রি হচ্ছে, আজকে একটা গোলাপ 100 টাকা। তো গোলাপটা দেখতে অত বেশি সুন্দর না, তারপরে দাম 100 টাকা করে গোলাপের। আর যেগুলো একদম ফুটে না ওগুলো 80 টাকা করে। চিন্তা করলাম একটু শাড়ি যখন পরেছি, যদি একটু ফুল পিকচার না নিই তাহলে তো ভালো লাগবে না। তারপরে একজনকে খুঁজে পেলাম, তারপরে তাকে বললাম যে একটু ফুল পিকচার নেওয়ার জন্য। তো এখানে একটু ফুল পিকচার নিলাম, কারণ হচ্ছে শাড়ি পরলে ফুল ভিডিও না নিলে একদমই ভালো লাগে না। সেজন্য অল্প একটু নিলাম। আর শাড়ি পরাটা আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ আমি শাড়ি পরে একদমই হাঁটতে পারি না। তো আবার এখানে চলে আসলাম ফুচকা দোকানে, কারণ হচ্ছে আবার মানে ফুচকা দোকানে এবার ফাইনালি ফুচকা খাবো। খেয়ে তারপরে একদম বাসায় চলে যাব, কারণ বাইরে মানুষ এতক্ষণ কী করে, একটু ঘোরাঘুরি একটু ছবি তোলা, তারপরে তো আর আর কি বাইরে, আমার কাছে বেশিক্ষণ বাইরে থাকতে একদমই ভালো লাগে না। এই যে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমি ছবি নিতে ভুলে গেছি। এখানে আমি বেলপুরি খেয়েছিলাম। তো বেলপুরিটা একটু মিষ্টি টাইপের ছিল, পরে আবার বললাম যে ফুচকা দেওয়ার জন্য। তারপরে এই ফুচকাটা খেলাম। প্রথমে বেলপুরির ছবি নিতে ভুলে গেছি। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি কিন্তু মুখ মুছতেছি। তো এই যে আমার পয়লা ফাল্গুন পালন করা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আর রাস্তাটা আজকে খুবই পাকা ছিল, কারণ যেহেতু আজকে ছুটির দিন ছিল, সেজন্য রাস্তাটা খুবই পাকা ছিল। আল্লাহ হাফেজ।